ফজর ছেলের কাছে কই গেল, শরীরটা বেশি ভালো। ছেলে মেয়ে অনেকগুলা, সবগুলারে তো আর লেখাপড়া করাইতে পারি নাই, একটা ছেলে করাইছি। সাত গ্রামে খুঁজে এমন একটা ছেলে পাইবেন না। আমার ছেলে আবু সাইদ। বাবা আমারে বলছে, বাবা আমি চাকরি পাইয়া তোমার ঢাকা নিয়ে ঢাকা শহরটা দেখামু, তোমার নতুন কাপড় কিনা দিব, তোমার শরীরটা অসুস্থ না, তোমার বড় ডাক্তার দেখামু। দেখেন না কাপড় গুলো ছিঁড়া গেছে। আবু সাইদের মা তুমি রাগ করো না, তোমার জন্য আমার ছেলে কাপড় আনবে। ওইখানেও তো মানুষ কেন? আচ্ছা আমাদের বাড়িতে আসতেছে তো, মাস্টার সাহেবের কাছ থেকে শুনলাম ঢাকায় নাকি কিসের আন্দোলন হচ্ছে, ছেলেরা নাকি ছাত্ররা নাকি তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে। আমরা তো আমাদের দেশ স্বাধীন করছি, অধিকার তো সবার আছে, তাহলে আন্দোলন করা লাগে কেন? সরকার তো সবাই অধিকার দিতেই হইব, সরকার অধিকার দিতেছে না কেন? সবাই আমাদের বাইরে থেকে আসতেছে। আমার ছেলে মনে হয় চাকরি পাইছে, আমার ছেলে আমার ঢাকা নিয়ে যাইব। আপনারা কথা কইতেছেন না কেন? আমার ছেলে কই? আমার ছেলের কি হইছে? আরে বাক্সটা কিসের? বাক্সটা কিসের বুঝলাম না, বলেন না কেন? আচ্ছা রাখেন, খুলেন। আচ্ছা আমি খুলতেছি। এটা হলো আমার ছেলে, আমার ছেলে, আমার চাকরি লাগবো না, আমার ছেলে নাই কাছে আপনারা, আমার চাকরি লাগবো না, আমার ছেলে নাই কাছেন। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তো দেশ স্বাধীন করছিলাম, আমার ছেলের কেন এমন হইল? ধন্যবাদ ইসরাত জাহান ঐশী, তোমার সুন্দর অভিনয়ের জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।